শুনেছিলাম শর্মা ধাবার চিকেন ভর্তার মতো ভালো চিকেন ভর্তা নাকি কলকাতায় কোথাও পাওয়া যায় না। বেশ কয়েকটা রিল ইনস্টাগ্রামে দেখেও ছিলাম। আর চিকেন ভর্তার এত প্রশংসা শুনে বৃষ্টি ভেজা সন্ধ্যায় ভাই বোনদের সাথে চললাম চিকেন ভর্তা আর নান খেতে। পৌঁছালাম বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত শর্মা ধাবাতে। এখানে নিচে রয়েছে নন এসি সেকশন আর ওপরে রয়েছে এসি সেকশন। আমরা গিয়ে বসলাম এসি সেকশনে। আমি সারাদিন অফিসে ছিলাম আর এনারা সব ইন্ডিয়ান মিউজিয়াম টিউজিয়াম ঘুরে তারপর ক্লান্ত হয়ে শেষ, হাই তুলছে গন্ডারের মতো। মানুষের কত রকমের নেশা হয়, আমাদের নেশা হচ্ছে থামস আপ আর স্প্রাইট, তাই সেইগুলো তো অর্ডার করলামই। জানি বেশি খাওয়া উচিত নয়, তবে বাইরে খেতে বেরোলে একটু না হলেই নয়। এখানকার চিকেন মালাই কাবাবেরও প্রচুর নাম শুনেছি, তাই প্রথমে সেটাই অর্ডার দেওয়া হলো। চিকেন কাবাবের উপরে লেয়ারটা প্রথমে চিজ ভেবেছিলাম, তারপর বুঝলাম সেটা মালাই। সত্যি বলতে গেলে ভেতরের কাবাবটা ঠিকই ছিল, ওপরের বেকড মালাইয়ের লেয়ারটা একেবারেই ভালো লাগেনি। মানে এতটাই অদ্ভুত একটা স্বাদ ছিল যে সেটা বোঝানো মুশকিল। এমনও নয় যে দুধের স্বরের মতো ব্যাপারটা, চিজ তো মোটেই নয়। কি ছিল সেটা এখনো আমার কাছে বিশাল একটা রহস্য। সয়া চাপের ব্যাপারে জানতে পেরেছিলাম দিল্লির স্ট্রিট ফুডের ভিডিও দেখে। নিরামিষ ভোজীদের কাছে এটাই মাংস। যতদূর আমি জানি এটা সয়াবিন গুঁড়ো করে ময়দার সাথে মিশিয়ে বানানো হয়। চেখে দেখার ইচ্ছা অনেক দিনের, তাই মেনিউতে দেখে আনিয়েই নিলাম সয়া চাপ আফগানি। মাংসর মতো খেতে নয়, কিন্তু টেক্সচারটা অনেকটা মাংসর মতো। নিজস্ব কোনো স্বাদ নেই। আফগানি গ্রেভিটার ভরসায় এই ডিশটা দাঁড়িয়ে। গ্রেভিটা হালকা টকটক ঝাল ঝাল, ভালোই। এবার মেন কোর্সের দিকে এগোলাম। যা খেতে এসেছিলাম সেটা এবার অবশেষে অর্ডার দেওয়া হলো। টেবিলে চলে এলো চিকেন ভর্তা, ডাল মাখনি আর চিজ গার্লিক নান। সবকটা খাবারই দেখতে বেশ লোভনীয়। তবে প্রথম যেই শকটা পেলাম সেটা হচ্ছে চিকেন ভর্তার ওপর যে সেদ্ধ ডিমের স্লাইসটা থাকে সেটা কোথায়। এ কি! যাই হোক, বেশি কিছু না ভেবে আগে প্লেটটা সাজিয়ে নিলাম চিকেন ভর্তা আর ডাল মাখনি দিয়ে। প্রথমে একটু নানটার কথা বলি। মেন কোর্সের চক্করে বেচারা নানের কথা কেউ বলে না। নানটা এখানে ছিল ভীষণ সুন্দর, মাখন গলে পড়ছিল। চিজ তেমন না পেলেও রসুনের সুন্দর গন্ধটা দারুণ লেগেছে। তেমন নরম নানটা। ডাল মাখনিটাও ভালোই খেতে, কিন্তু ডাল মাখনিটাতে একটা বেশ স্মোকি গন্ধ আর ফ্লেভার থাকে না, ওইটা খুব একটা পেলাম না। আর কম আছে অনেকক্ষণ রান্না হওয়ায় যে ক্রিমি টেক্সচারটা আসে সেটাও ছিল না। বিশাল উত্তেজনা মনে নিয়ে চিকেন ভর্তায় ডিম না থাকার দুঃখটাকে পাশে রেখে চোখ টোক বুঝে উপভোগ করতে বসলাম চিকেন ভর্তা আর নানের প্রথম গরস। কি আর বলবো, সব আশা নিরাশাতে বদলে গেল। এই নয় যে একেবারে বাজে খেতে, কিন্তু এর থেকে অনেক গুণে ভালো চিকেন ভর্তা আমি আগে খেয়েছি। মনে হচ্ছিল চিকেনটাকে শ্রেড করে চিকেন বাটার মশলার গ্রেভিতে মিশিয়ে দিয়েছে। ভালো খেতে, কিন্তু আহামরি কিছু নয়। শেষ পাতে আমরা নিলাম রাবড়ি গোলাপ জামুন। এটা অসাধারণ ছিল। হালকা গরম ঘিয়ে ভরপুর গোলাপ জামুন আর ওপর থেকে রাবড়ি। এমন নয় যে কিটকিটে মিষ্টি, একদম পারফেক্ট ব্যালেন্স। সেই দিন রাতের শো স্টপার কিন্তু এই গোলাপ জামুন আর রাবড়িটাই ছিল। সব মিলিয়ে শর্মা ধাবায় এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি।